নমস্কার, শুভ সকাল। আর আজকে আবার সকাল সকাল চলে এসেছে মাঠে। কিছুদিন আগে তো ওই পাশে লঙ্কাটায় মাটি দিয়েছিলাম, তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। কতটা বড় হয়েছে দেখাই। এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে গাছটা। আর গাছে কিন্তু ফুল জালিও আসতেছে হালকা হালকা করে। তো আজকে আবার মানে পাশে জমিটায় মাটি দেওয়া হচ্ছে, বাবা এদিকে সার দিচ্ছে। হ্যাঁ, আর এই বছর লঙ্কা চাষটা আমরা অনেকটাই বেশি করছি। বাবা সার দিচ্ছ নাকি সকাল সকাল? সার তো দিতে হবে। তাই না গেছে, সার দিয়ে ঢাকিয়ে জল দিতে একদিন বাদে, তা নাহলে হবে না, গাছ শুকিয়ে যাচ্ছে, আচ্ছা জ্বলে যাচ্ছে বলে তো। হুম, এই সারটা দিয়ে আজকে ঢাকিয়ে দিব, কালকে বিকাল দিকে জল দিয়ে দেবো সুন্দর করে, তাহলে ঠিক গাছগুলা সুন্দর দাঁড়াই যাবে। মাঝদা হ্যাঁ তুই কি ঢাত আসছে নাকি? হ্যাঁ রাখছি ভাই। এই দেখো মাঝদায় কাজ করতেছে, সুন্দর করে গাছে করে মাটিটা দিয়ে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এই গাছের গোড়ায় এখন মাটি দিয়ে দিব। দিন 15-20 বাদেই খেত ঘিরে যাবে। খেত ঘিরে দেবে না? হ্যাঁ, আর মোটামুটি বৈশাখ মাস থেকে ফলন চালু। বৈশাখ মাস থেকেই লঙ্কা ফলন চালু হয়ে যাবে, টুকটাক তোলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে মাঝখান দিয়ে সার পড়ছে। তো বন্ধুরা আজকে তো এই জমিটা মানে মাটি দিতে হবে। আর বাড়ির সামনে আরো জমি আছে, লঙ্কা গাছটা এখন ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পেরে হয়েছে ব্যাপার। এই পাশে তো শশা লাগাইছিলাম, সেই শশা গাছ দিয়ে একটা বাইরে ছিট দেখাই। এই দেখো শশা গাছ, এই যে মাঝদা হ্যাঁ, ঠান্ডার নিয়ে আমরা শশা গাছটা ঠিক মতো বাইরেছে না? ঠান্ডার জন্য শসা গাছটা বাড়ছে না। হুম শসা গাছটা হচ্ছে গরমের ফসল, হুম। ও যত গরম পাবে তত ভালো। কি রান্না বান্না করতে গো মারে বাবা? দেখো বাড়িতে কি জোগাড় আছে, আমার কাছে কি আর সেরকম করবা, যেরকম থাকবে সেরকম করতে হবে বলা, ওটা কোনো ব্যাপার না। বাড়িতে যেরকম রান্না জোগাড় আছে সেরকম করতে হবে। আচ্ছা, মাছ থাকলে মাছ, নাহলে সবজি অন্য কিছু ডাল ফাল দিয়ে সবজি করতে হবে, যাই কিছু করতে হবেই তো, না খেতে আর পারবো না। তাহলে একটু মাছ টাছ নিয়ে আসি নাকি? হ্যাঁ তাই নিয়ে এসো গা। বেশ। মা বলো বাবা, মাঠে তো কাজ হচ্ছে, তাহলে কি রান্না বান্না আজকে? কি যে রান্না করবো তাই তো, লাউ দিয়ে একটু ডাল করি আর একটু শাক করি। মাছ নাই? মাছ নাই না বাবা, আজকে বাড়ি মাছ নাই। তাহলে মাছ নিয়ে আসি গা। বাজার যাবা? জায়গা তাহলে তাহলে যাও, তাহলে তো একটু ভালোই হয়। তাহলে মাছ তুমি আনলে। তাহলে ডালটা রান্না করে নাও, বেশ, ঠিক আছে? আর একটু শাকটা করে নি, হ্যাঁ ঠিক আছে? হুম। মাছ কোথায় দাদা? মা রান্না করে। ও মাছ নিয়ে আসলাম দেখ বাজার থেকে দুটো। কি মাছ? যা সুন্দর মাছ পাইছে আজকে, দেখ খালি মাগুর মাছ ধরে দেখ, দেখছিস? একদম বাবা অনেক এই জালো মাছ। হ্যাঁ কত ওজন? দুইটা মাছ 800 গ্রাম আছে। হুম। দেখ দেখ খালি মাছ দেশি মাগুর? হ্যাঁ। কই মা দেখো খালি আজ কি নিয়ে আসলাম ব্যাগ করে। হ্যাঁ মাছ তো পাই নাই, মনে হচ্ছে তো তাই। কইলাম কি বন্ধুরা, মাছ দেখে মনে মনে যে মাছ নিয়ে এসেছে। ওই চালনটা নিয়ে আসো তুমি তাড়াতাড়ি। হ্যাঁ নামো নামো। দেখো খালি মনে তো হচ্ছে ব্যাগ খালি। সেরকম তো মনে হ্যাঁ ওরে বাবা লক্ষ্মী, দেখো তুমি কি অবস্থা, কত বড় বড় মাগুর বাবা। কত বড় মাগুর সেটা বলো। হলুদ হয়ে গেছে মাগুর। হলুদ মানে দুইটা মাগুর 800 গ্রাম ওজন। তাই মাছটা ধরে দেখাই দাও। হলুদ একদম, দেখছো? বিশাল বড় মাগুর গুলো, দেশি তো নাকি? দেশি মানে পিওর দেশি, দেখে বুঝতে পারতেছো না? হ্যাঁ এই যে কত বড় মাগুর, হ্যাঁ। তেজ আছে তো, প্রচুর তেজ তো। বাজারে এই মাছ দুটো দেখে মানে এত খুশি হয়েছি, আমি বললাম সবাই কাজ করতেছে মাঠে, এই মাছ দুটো নিয়ে যাই। হ্যাঁ মাগুর মাছ দিয়ে আজকে হবে, মাগুর মাছ দিয়ে রান্না হবে, ডাল রান্না করছে মা। মাগুর মাছ তো সবসময় পাওয়া যায় না, আর অনেক দামি মাছ, তাই সবসময় খাওয়া হয় না। আজকে পাইও গেছি, নিয়েও চলে আসি। এবার রান্নাটা জুজাক করে করো, মাঠে দিয়ে কাজ হচ্ছে, সবাই মিলে একসাথে জমায় বসে খাবো, তাই তো? খালি মাছ ধরে দেখো। একদম সত্যি। সেই না মা, মাছ পাওয়া যায় বাবা, কিন্তু এরকম মাগুর পাওয়া যায় না। পিওর দেশি মাগুর, একদম এত দেশি। বড় বড়। হ্যাঁ মানে এই মাছটা খুব রেয়ার মাছ, মানে এরকম মাছ পাওয়া যায় না, পাকা মাগুর একদম। এই যে নিচে রেখে দেখছো, বাপরে, লাল হয়ে গেছে। এগুলো একদম, হ্যাঁ এইদিকে দেখো একদম লাল হয়ে গেছে। হ্যাঁ, এই যে কত পুরনো মাগুর, তার ঠিক নাই। হুম, কি দিয়ে রান্না করবো বাবা? এটা মা তোমার মন মতো করে যা দিয়ে রান্না করো। পুরি বাপে, হুম, যা লাভ আছে আজকে কাটবো কি করে তারও ঠিক নাই। দেশি মাগুর না, ওই জন্য এত তেজ। ঠিক একদম একদম। আজকে দেশি একরকম মাগুর। করে রান্না করি বাবা। বলো কিরকম? এই লাল লাল আলু আছে মাঠে, হুম। ওই লাল আলু দিয়ে একটু মশলাপাতি দিয়ে একটু রান্না করি। মানে দেশি মাগুর আর দেশি আলু, এটাই হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ, তাই করো। লাল আলু তুলে নিয়ে আসবো আজকে, বেশ ভালো হয়েছে আলুগুলো। হ্যাঁ আবার সেই মাগুর তো রে। শুধু মাগুর দেখো বাবা তুমি। কি মাগুর? একটু শোল মাছের মতন। হ্যাঁ মাগুরটা ভালো না বাবা? বিশাল মাগুর তো। হ্যাঁ
শোল মাছের মতন বড় বড়, হ্যাঁ। শোল মাছের মতন বড় বড়, বিশাল মাগুর, বাবা হলো হয়ে গেছে। এর মানে কি এত থাকবে না এই মাগুর মাছে এত থাকে নাকি? জু, দেখিস কেটা দেয় না জানো, আমি এসে কাটতেই ভয় পাচ্ছি এই মাগুর। এই মাগুর কাটা দিলে জ্বর একদম। টিপে ধরে কিন্তু, দাও, এই নাও ডুমুর পাতা। ডুমুর পাতা দিয়ে মাছ ধরলে মাগুর মাছ ভালো পরিষ্কার হয়। তুমি তো ধরার আগেই পড়ে যাচ্ছে। এই দেখুন, জলের মধ্যে থাকে তো মাছের গায়ে শ্যাওলা পড়ে যায়। একদম পরিষ্কার হয়ে গেল, দেখছো? দেখো, হ্যাঁ, এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার মাছটা কেটে নেব। মাছ দেখে মন ভরে যাচ্ছে। হ্যাঁ, মাছের কাটা কাটতে আমার ধার কমে গেল বটির। দেখো মাছের দাড়ি, এখন আরেকটা দাড়ি আছে। দুটো মাছের মাথায় সুন্দর করে পরিষ্কার করে নিলাম। মাছ কাটা কমপ্লিট, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি। কাকিমা তো ওইদিকে মাছ ধুতে গেছে, আর আমি এদিকে মাগুর মাছ রান্না করার জন্য মশলাগুলো সব বেটে নিই। মাগুর মাছটা আবার লাল আলু দিয়ে রান্না হবে, ওই জন্য ছোট ভাই আবার লাল আলু আনতে গেছে। প্রথমেই আদা বেটে নেব। লক্ষ্মী মশলা বাটা শুরু করে দিচ্ছে নাকি? হ্যাঁ কাকিমা, আমিও মাছ দিয়ে নিয়ে চলে আসলাম। তো সুন্দর করে মাছগুলো দিয়ে নিয়েছিল। ছোট ভাই আবার আলু আনতে গেছে। তাই? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি রান্না চাপাই দিই। এই যে হুম, ছোট ছোট, খুব একটা বড় হয় না। এই যে এখানে বড় হয়েছে তো। হুম, যে জায়গায় ধরছে সেই জায়গায় প্রচুর ধরছে। এই যে খুব সুন্দর। কাকা তাহলে চান টান করে চলে আসবা, ঠিক আছে? এই তো যাবো, আর রান্নাটা হয়ে যাবে। তাহলে তুমি চান টান করো গা, বেশ বেশ, আর লাগবে না, ঠিক হয়ে যাবে। চান করে নাও গা, হ্যাঁ? চলে আসবো অমিত কাকা। হ্যাঁ? তো যাই দেখি রান্না করে এবার। এত তাড়াতাড়ি উনুন ধরে যায়। কাকিমা মাগুর মাছে একটু কাঁচা তেল দিয়ে মাখাবা, তাহলে দেখবো আর ফুটবে না। তাই? হ্যাঁ, মাগুর মাছের চামড়াটা একটু মোটা মোটা হয়ে গেছে না। লবণ, হলুদ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাছে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, আর কড়াইয়ে গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ দিয়ে দেবো। একসঙ্গে ভাজা হবে না সব মাছ, অনেকগুলো মাছ না। মাছ উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেখো মাছ ফুলে গেছে একেবারে। হ্যাঁ, মাগুর মাছ দিয়ে লাল আলু দিয়ে একটু রসা করবো, ওই জন্য বেশি কড়া ভাজা দেবো না, হালকা ভাজা দিয়েছি। এবার তুলে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলে আলু ভেজে নেবো।
অল্প লবণ, হলুদ, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, আদা আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার জিরে বাটা দিয়ে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। বেশি জল করবো না তো? না না, এই দেখুন কত সুন্দর জাল উঠেছে। এবার মাছ দিয়ে দেবো। মাগুর মাছের রসা রান্না হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। বাড়িতে সবাই থাকলে পরে কত তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যায় না? অবশ্যই। দেখো ওই মাঠে দেখতে দেখতে আজকে লঙ্কার জমিটা ওই মাঠে ডাউটা হয়ে গেল। তো বাড়ির সামনে টুকরো হয়েছে, এখন দুপুরবেলা মিলে সবাই বসে বসে একসাথে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নাই, তারপরে আবার পরে কাজ কি করবো না চিন্তা ভাবনা করবো না। ভাইদা তুই তো মানে কি কোন মাছটা দেখলি না? দুইটা মাছ আনছে 800 গ্রাম ওজন। এই বড় মাছ, হ্যাঁ হ্যাঁ, মাগুর মাছ, একদম দেশি মাগুর মাছ। একদম দেশি। হ্যাঁ, নদা কিনে গেছিলি? আমি তো ভাই সেই ভাঙা হাতে কটা মটরশুঁটি নিয়ে গেছিলাম, সরষে পেশাই করলাম। কি দাম গেল আজকে? 15 টাকা মানে শেষ চালান, তাই তো? শেষ চালান। এবছর আমাদের মটরশুঁটি শেষ, শীতও শেষ, মটরশুঁটিও শেষ। বৌদি ডালটা নিয়ে আসো। ডাল ডাল না, আগে শাক দেবো। চা দিবে দাও। কি শাক বৌদি এটা? এটা কলুই শাক আর পালং শাক আছে। বাস নদা আবার শাকে হতে বাঙালি। আমার গেছিলাম। আর বসে থাকা যাবে না। খুব সুন্দর হয়েছে শাকটা। বাবা শাক তো আমাকে বরাবরই ভালো হয়। ভালো হবে না কিসের জন্য? মানে ওই সকালবেলা তো ওই কিতা রান্না করলে তাড়াতাড়ি করে দুটো শাক তুলে নেয়। ওই নিয়ে যে উনানের চাপায় ওই শাকের কিন্তু একটা আলাদাই টেস্ট। কি নদা? একদম একদম টাটকা শাক তো, হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই জন্যই রান্নাটা ভালো। আর লাউয়ের সঙ্গে ডাল, এ তো ভাই একটা প্রিয় খাবার রে। আমার কাছে নদা সব থেকে কি ভালো লাগে, ডাল দিয়ে হালকা ভাতটা মাখাইতে হবে, নিতে হবে, আর লাউটা কামড়ে খেতে হবে। এই যে কম্বিনেশনটা ডালের সাথে লাউর, মানে এত ভালো লাগে। আর এর সাথে আলু সুদ্ধ হলে আর কিছু লাগবে না। দারুণ দারুণ। লাউ দেবো তো? হ্যাঁ, লাউ ভালো। লাউ ভালো না? লাউ ভালো। এখন লাউ দিয়ে তারপরে আম দিয়ে যে কোনো টক থাকলে ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে, না? অচিন্ত আবার মুসুর ডাল খায় না, ওই জন্য ওকে ডাল দিলাম না। ও ডাল খাওয়া বারণ আছে। খাই না। না, অয়ন তো ডাল ভালো খায়। ও মা, যেমন মাছ তেমন রান্না হয়েছে মনে হচ্ছে আজকে। তাই একদম দেখো খালি কালারটা। এরই কয় মাছে ভাতে বাঙালি, হ্যাঁ? মাছে আলুতে একবার সমান। মাছটা দেখো খালি একবার। মাছ, মাগুর মাছের এই যে ছাল দেখলে পরে বোঝা যায় দেশি মাগুরের। আর ছালটা দেখো খালি কত মোটা। তো বেরোয়েছে দারুণ একটা। ছালটা মানে আমি অনেক থাকতে পারছি না, ছালটা আমার আগে খাইতে হবে। ছালটা এত টেস্ট লাগে, দারুণ। আলু দিয়ে ঝোলটা হয়েছে, একটু ভালো করে মাখায়নি। ব্যাস ব্যাস। আর চালু দিব। আর একটু দানা মাল তো কোনো আজকে লাল আলু। ও
দেশি আলু আর যারে বলে হ্যাঁ মুখে লাগে রাখবে এই যে মাছ। দারুণ রে ভাই, মাংস তরকারি খেয়ে মাংস তরকারি, খাসির মাংস খাসির মাংস এর সাথে পারবে না, কিচ্ছু করার নাই ভাই, বুঝলি? একদম। হুম চমৎকার হয়েছে মা, তাই দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, টান ঝাল টান নুন, আর মাছটাও সাংঘাতিক। খুব সুন্দর রান্না হয়েছে আজকে। যেমন সারাদিন মাঠে কাম করলো সবাই মিলে, তেমন খাওয়া দাওয়াটা হচ্ছে এমন জমাইয়া। খাটনির পর একটু ভালো খাওয়া দাওয়া হলে পরে খাটনি ওষুধ নাকি? কি কব, এত সুন্দর হচ্ছে না, খাটি তাল ডাকবো, হ্যাঁ এত সুন্দর লাগছে। একটু ঝাল ঝাল নাকি? কাকা, এখন তো স্কুল ছুটি আর সারাদিন খেলাধুলা আর খাওয়া, দুপুরে তো খিদেও পাইছে, এই খাওয়া দাওয়া হচ্ছে, পেট ভরে খাই নেবো আজকে। হুম খুব মজা নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়ে আবার লাগতো খেলতে নাকি তাহলে? হ্যাঁ, অল্প আচ্ছা ভাত দিই বাবা। ভাত আমি ওখানে নেবো মা, যা সুন্দর হয়েছে তরকারিটা। তাই বাহ, মাছটাও তো দর্শনদারি। রান্নাটা হয়েছে দর্শনদারি, বাস তাই দারুণ হয়েছে, দারুণ। এই যে বহুদিন পরে এই যে মাছটা খাচ্ছি, খুব সুন্দর খেতে মাগুর মাছটা। এই কপাল গুনে পাওয়া বাজার গেলে, বলো তো? এই মাগুর মাছটা তো আজকে রান্না হয়েছে, মানে ভাই এক কথায় অসাধারণ। তারপরে এই মাগুর মাছটা খাইতে একটা অন্যরকম টেস্ট। বাবা হুম, কেমন লাগলো? ভালো, যেমন রান্না হয়েছে তেমন খাওয়াটা হইলো একবারে তৃপ্তি মিডিয়াম মানে